ডিওয়াইএফআই এর 58তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হলো রায়গঞ্জে। মঙ্গলবার রায়গঞ্জ সুপার মার্কেটে চেম্বার অফ কমার্সের সভাকক্ষে এই আয়োজন করা হয়। বেশ কিছু মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। চাকরি দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ গাজলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুশীল চন্দ্র রায়ের বিরুদ্ধে টাকা ফেরতের দাবিতে মঙ্গলবার প্রাক্তন বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান প্রতারিত মানুষজন। আর এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গাজলের কিষান মান্ডি এলাকা। মিরিক পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের কাউলাই এলাকায় রায়ধাপে আটকে পড়া একটি চিতাবাঘকে সফলভাবে উদ্ধার করল বন দপ্তর। মঙ্গলবার বনকর্মীরা বিশেষ অভিযান চালিয়ে এই চিতাবাঘটিকে নিরাপদে উদ্ধার করে। তবে একই এলাকায় বারবার চিতাবাঘের উপস্থিতিতে স্থানীয়রা আতঙ্কে ভুগছেন। পশ্চিমবঙ্গ সরকার এবং আয়ুষ দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হলো মালদার ঐতিহ্যবাহী চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে যোগব্যায়ামের গুরুত্ব এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ে অঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতা সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। বর্তমান ব্যস্ত জীবনে যোগব্যায়ামের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়। ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 5 জন। দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর থানার শিয়ালতর এলাকায় বাইপাস সংলগ্ন জাতীয় সড়কে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে থানায় নিয়ে যায়। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।